সারফেস প্লাজমন্স কি? এই ভিডিওতে আমরা এই গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ধারণাটি সম্পর্কে বাংলায় আলোচনা করব। বিজ্ঞান ও প্রযুক্তির জগতে সারফেস প্লাজমন্স একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক বিষয়। আসুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক সারফেস প্লাজমন্সের সংজ্ঞা। এটি মূলত ইলেকট্রনগুলির সমষ্টিগত দোলন যা একটি ধাতব পৃষ্ঠে ঘটে। এই ভিডিওর মাধ্যমে আমরা সারফেস প্লাজমন্সের মূল ধারণা, এর সৃষ্টির প্রক্রিয়া এবং প্রযুক্তিতে এর ব্যবহার সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। সারফেস প্লাজমন্স বোঝার জন্য আমাদের প্লাজমন্স এবং ইলেকট্রন ডেন্সিটি সম্পর্কে জানতে হবে। প্লাজমন্স হল ইলেকট্রন গ্যাস এর সমষ্টিগত দোলন। ধাতুর পৃষ্ঠে মুক্ত ইলেকট্রনগুলি সমষ্টিগতভাবে দোলতে থাকে। এই সম্মিলিত দোলনই সারফেস প্লাজমন্স তৈরির মূল কারণ। ইলেকট্রনগুলির এই দোলনের একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে যা প্লাজমা ফ্রিকোয়েন্সি নামে পরিচিত। এটি ধাতুর ইলেকট্রন ঘনত্ব দ্বারা নির্ধারিত হয়। আলো, ফোটন, যখন একটি ধাতব পৃষ্ঠের উপর পড়ে তখন এটি মুক্ত ইলেকট্রনগুলির সাথে মিথস্ক্রিয়া করে সারফেস প্লাজমন্স তৈরি করতে পারে। সারফেস প্লাজমন্স প্রধানত ধাতু এবং ডাইলেকট্রিকের ইন্টারফেসে তৈরি হয়, যেখানে ইলেকট্রন দোলন সীমিত থাকে। আলো এবং ইলেকট্রনের এই মিথস্ক্রিয়া সারফেস প্লাজমন্সের মাধ্যমে শক্তি স্থানান্তরের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। সারফেস প্লাজমন্সের কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা একে বিভিন্ন প্রযুক্তিতে ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলে। সারফেস প্লাজমন্স আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়েও ছোট পরিসরের শক্তিকে সীমাবদ্ধ করতে পারে, যা ন্যানোস্কেলে আলো নিয়ন্ত্রণের সুযোগ দেয়। এই সীমিত প্রসারণের ফলে ইন্টারফেসে ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র বহুলাংশে বৃদ্ধি পায়, যা সংবেদনশীল সেন্সিংয়ের জন্য অপরিহার্য। সারফেস প্লাজমন্সের এই বিশেষ বৈশিষ্ট্যগুলির কারণে এটি অনেক আধুনিক প্রযুক্তিতে ব্যবহৃত হয়। সারফেস প্লাজমন্স ভিত্তিক সেন্সিং প্রযুক্তি, বিশেষ করে এসপিআর, সারফেস প্লাজমন রেজোন্যান্স সেন্সর, বায়োমেডিক্যাল এবং পরিবেশগত সেন্সিংয়ে উচ্চ সংবেদনশীলতা প্রদান করে। ন্যানো ফটোনিক্সে সারফেস প্লাজমন্স ন্যানোস্কেল ডিভাইসগুলিতে আলোকে ম্যানিপুলেট করতে সাহায্য করে, যা ভবিষ্যতে দ্রুত ডেটা প্রসেসিংয়ের জন্য গুরুত্বপূর্ণ। সারফেস প্লাজমন্স বিজ্ঞান ও প্রকৌশলের এক চমৎকার সেতুবন্ধন, যা আমাদের প্রযুক্তির সীমানা প্রসারিত করছে। আশা করি আপনারা সারফেস প্লাজমন্স এবং এর গুরুত্ব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। এটি ভবিষ্যতে ন্যানো প্রযুক্তিকে আরও উন্নত করবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সারফেস প্লাজমন্স সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না।